আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মাছ ধরতে নেমেছেন জেলেরা, চাহিদার তুলনায় মিলছে কম। পাবনায় মালবাহী ট্রাক চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জনের প্রাণহানি, 2 পথচারী গুরুতর আহত। আমদানি রপ্তানি বেড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে, শ্রমিক ব্যবসায়ীদের মুখে স্বস্তির হাসি। নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। বরগুনা থেকে গভীর সমুদ্রের মাছ শিকার করতে গেছেন হাজার হাজার জেলে। স্থানীয় বাজারে নদীর মাছ উঠতে শুরু করেছে। সমুদ্রের মাছ আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে সকাল থেকে জেলে ও ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠেছে। তবে চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 নভেম্বর পর্যন্ত 22 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার, যা শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে। এবার বরগুনার মাছ ধরার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহ আলী। শাহ আলী, গত মধ্যরাত থেকে তো জেলেরা মাছ ধরছেন, এর কি প্রভাব পড়ছে বাজারে? সুমনা, আসলে আপনি যেমনটা জানতে চাচ্ছেন, আসলে আমরা দেখেছি যে গত 4 অক্টোবর থেকে 22 অক্টোবর মধ্যরাত পর্যন্ত উপকূলীয় জেলা বরগুনায় কিন্তু সকল প্রকার মাছ ধরা কিন্তু নিষেধ ছিল, এবং সেই নিষেধের পর থেকে কিন্তু আজকে আমরা দেখেছি যে তারা কিন্তু মাছ শিকার করেছিল, এবং স্থানীয় নদী যে পায়রা, বিষকেলি, বলেশ্বর এবং আন্দারমানিক যে নদী রয়েছে সেই নদীতে কিন্তু তারা মাছ ধরেছেন, এবং সেই মাছ কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই বাজারে উপচে পড়া ক্রেতাদের ভিড় ছিল এবং হাট ডাক ছিল, যেখানে এখানে যারা এই মাছ বিক্রি করছেন বিক্রেতা এবং আড়তদাররা, এবং এরপরে যে মাছ বিক্রি দেখেছি। এবং যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছেন তাদের আসলে ফিরতে সময় লাগার কারণে মূলত এই স্থানীয় নদীর যে মাছগুলো আসছে সেটা কিন্তু বিক্রি করছে। এবং সেই মাছের দাম আমরা যেটা দেখেছি যে 1 কেজির ওজনের যে ইলিশ মাছটি রয়েছেন সেই ইলিশ মাছটি কিন্তু বিক্রি হচ্ছেন 2200 টাকা করে, এবং 1 কেজির নিচে যেটা রয়েছে সেটা প্রায় 1700 টাকা করে বিক্রি করছেন এখানে আমরা দেখছি। এবং পর্যাপ্ত ইলিশ আসার কথা থাকলে কিন্তু সেরকম কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ দেখা যায়নি, এবং যেটুকু আসছে পাশাপাশি কিন্তু অন্য মাছও কিন্তু নদীর থেকে তারা কিন্তু ধরেছে। যে এখানে আমরা যদি বলি যে পোয়া মাছটা বেশি আসছেন এই মুহূর্তে বিক্রি হচ্ছে, এবং অনেকেই কিন্তু এই দীর্ঘ সময় মাছ না কিনে হতাশায় ছিলেন, এবং আজকে উপচে পড়া ভিড় দেখা গেছে ক্রেতাদের। এবং সেখানে যে এই মাছ ধরা নিষেধাজ্ঞা থাকার সময় তারা কিন্তু 25 কেজি চাল কিন্তু দিয়েছেন এই জেলেদেরকে, এবং জেলেরা তখন কিন্তু বলেছেন যে 25 কেজি চালের পাশাপাশি যদি আর্থিক সহায়তা করতো তাহলে হয়তো তারা একটু হলেও এই যে সময়টা তারা ভালো থাকতে পারতেন, সেটা কিন্তু জানিয়েছেন। এবং তাদের যে ব্যয়টা হয় সেইটা কিন্তু আসলে মাছ শিকার করে সেটা কিন্তু তাদের পোষায় না, সেটা কিন্তু আমরা শুনেছি। এবং তারা কিন্তু দাদন এবং লোন কিস্তি নিয়ে তারা কিন্তু মাছ শিকার করতে যায়। গত বছরের কথা যদি বলি, যে আসলে গত বছর কিন্তু মাছের চড়া দাম ছিল, যেখানে 3 মণ ধান বিক্রি করে 1 কেজি ইলিশ খেতে হয়েছে কৃষকের, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং সেই হতাশার মধ্যে দিয়ে মূলত আজকে এই ইলিশের এ হলো সর্বশেষ তথ্য আমার কাছে। সুমনা, বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী। পাবনায় মালবাহী ট্রাক চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 2 জন। নিহতরা হলেন পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া আক্তার, আবু তোহা এবং ভ্যান চালক আকরাম হোসেন। স্থানীয়রা জানান, সকাল 7:30টার দিকে 8 থেকে 10 জন শিক্ষার্থী পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। একটি মালবাহী ট্রাক শিক্ষার্থীদের ভ্যান গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানের ড্রাইভার সহ 2 শিক্ষার্থী নিহত হয়। গুরুতর আহত হয়েছে 2 পথচারী। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বেড়েছে, ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে সরকারের রাজস্ব আয়, শ্রমিক ও ব্যবসায়ীদের মুখেও ফুটেছে স্বস্তির হাসি।
কর্মচাঞ্চল্য বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরে। ভারত থেকে প্রায় প্রতিদিন শতাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করছে বন্দরে। কাজের চাপে দম ফেলার সুযোগ নেই শ্রমিকদের। এই ঢোকা পূজায় চালের কাজ হওয়ার কারণে আমাদের প্রতিদিন 400, 500, 700, 800 এরকম ভাবে কাজ হচ্ছে। এখন বর্তমান অবস্থায় পারামার গাড়ি বেশ সুন্দরভাবে ঢুকতেছে, আসতেছে। আমাদের কাজটা ইনশাল্লাহ ভালো হচ্ছে। এখন গাড়ি ঘোড়া আসতেছে ইন্ডিয়া থেকে, এখন কামাই ভালো হচ্ছে। চাল সহ বিভিন্ন পণ্যের আমদানি বেড়েছে, এতে চালের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান আমদানি রপ্তানিকারকরা। তো 12ই আগস্ট থেকে আমাদের হিলি স্থলবন্দর দিয়ে ভারত হইতে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকারকরা প্রতিদিন গড়ে 100-110 গাড়ি চাল এখানে ঢুকছে। আমরা কাস্টমসের সাথে কথা বলছি ফল আমদানির বিষয়ে। কাস্টমসের গ্রিন সিগন্যাল পাইলে আমরা ফল আমদানি হিলি করতে শুরু করি। চলতি মাসে 25 দিনে ভারত থেকে 21,510 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এতে সরকার রাজস্ব পেয়েছে 25 কোটি 29 লাখ টাকা। বিগত 12ই আগস্ট থেকে গভর্নমেন্ট চাল আমদানির অনুমতি দেওয়ার পর থেকে হিলি স্থলবন্দরে কর্মচাঞ্চলতা দেখা যাচ্ছে। সবার অংশগ্রহণের মাধ্যমেই সরকারের রাজস্ব আদায় সম্ভব হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে 749 ট্রাক পণ্য। এতে 7 কোটি 2 লাখ মার্কিন ডলার রাজস্ব এসেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। শীতের আগেই চট্টগ্রামের সব সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরের ষোলকবহর ওয়ার্ডের মির্জাপুল মোড়ে আব্দুল হামিদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিটি মেয়র। বলেন, নগরীর বিভিন্ন সড়কে উন্নয়ন ও সংস্কার কাজ চলমান রয়েছে, তবে বর্ষার কারণে অনেক কাজ প্রত্যাশার তুলনায় কিছুটা বিলম্বিত হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধাপে ধাপে নগরীর সবগুলো সড়ক সংস্কার করা হবে। মেয়র আরও জানান, গ্রিন, ক্লিন ও হেলদি সিটি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বরিশালে এক নারীকে গণধর্ষণের ঘটনায় 4 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে 3 জন আসামি উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছে। 2016 সালের 10 নভেম্বর নগরীর রূপাতলী এলাকার জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজীব জমাদ্দার ও রোকন মিয়া এক নারীকে গণধর্ষণ করে। ওই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হলে আদালত সকল সাক্ষ্য প্রমাণ শেষে আজ অভিযুক্ত 4 জনকেই ফাঁসির আদেশ দেয়। সততা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন 2025-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অফ ইঞ্জিনিয়ার্সের 9ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরবর্তীতে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলন উপস্থিত কোর অফ ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, যত বড় বড় কাজ হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ, কালভার্ট, এই কোর সেইগুলো নির্মাণ করেছে। এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সব রেখে চলেছে। আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরের এই কাজে অত্যন্ত গর্বিত। 50 কোটি টাকার মানহানি মামলা করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তার অভিযোগ, হেয় প্রতিপন্ন করতে সম্প্রতি গণমাধ্যমে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি ভিত্তিহীন এবং তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করে মামলা করেছেন এই বিএনপি নেতা। দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শওকত হোসেন সরকার। বলেন, 2024 সালে 28 জুলাই আফজাল হোসেন নামে একজন রাজধানীর প্রগতি সরণির MS কার সাম্রাজ্য থেকে একটি গাড়ি কেনেন। ওই গাড়ির শোরুমের মালিক শওকত সরকারের ছেলে। ওই গাড়ির বকেয়া টাকা আফজাল পরিশোধ করেন বাসায় গিয়ে এবং তা গোপনে ভিডিও করেন। সেই ভিডিও চাঁদাবাজি বলে চালিয়েছেন আফজাল, এমনটাই জানিয়েছেন শওকত হোসেন।
রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশা ঝালকাঠির নলসিটির ঐতিহ্যবাহী পুরান ভুট্টো বাজারের দোকানঘর সহ বেশিরভাগ অবকাঠামো ভেঙে পড়ার উপক্রম। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবেই বাজারের এই দুরবস্থা। ঝালকাঠির নলছিটি পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত পুরান ভুট্টো বাজার। কৃষি সহ নানা পণ্যের বেচাকেনা চলে এখানে, অথচ বাজারের ঘরগুলোর জীর্ণ দশা, প্রবেশপথের সড়ক ভাঙাচোরা আর বৃষ্টির দিনে কাদা পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। 20 বছর আগে এই বাজার হারে নাই, পানি পড়তে পড়তে কেউ কোনো বেচা কিনে করতে পারে না। আমাদের চলাফেরা খুব কষ্ট হইতে আছে, কোনো কেনা বেচা নাই, কোনো মানুষজন এখানে আসে না। বাজারের পিলারের বিভিন্ন স্থানেও ভাঙন দেখা দিয়েছে। এতে অবকাঠামো যে কোনো সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দোকানগুলোরও চিত্র একই। বাজারের ব্যবসায়ীরা জানান, পৌর কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পৌরসভা কোনো কাজই করে না এবং কোনো ব্যাপারে হাতি দেয় না। অস্বাস্থ্যকর অবস্থায় এই বাজারে আসা যাওয়া করতে হয় আমাদের। সংস্কারের বিষয়টি নজরে আনলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশ্যই দায়িত্ব থাকবে যে পুরান বাজারের যে অস্বাস্থ্যকর পরিবেশ আছে সেটা রিমুভ করা এবং নতুনভাবে যেন বাজারটাকে সাজিয়ে তোলা যায় এবং এই রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শুধু আশ্বাস নয়, স্থানীয়দের দাবি দ্রুত বাজারের স্থায়ী ভবন নির্মাণের পাশাপাশি সড়কগুলোও যেন মেরামত করা হয়। দীপ্ত, বার্তা কক্ষ। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মাছ ধরতে নেমেছেন জেলেরা, চাহিদার তুলনায় মিলছে কম। পাবনায় মালবাহী ট্রাক চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জনের প্রাণহানি, 2 পথচারী গুরুতর আহত। আমদানি রপ্তানি বেড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে, শ্রমিক ব্যবসায়ীদের মুখে স্বস্তির হাসি। এই ছিল এখনকার মতো, এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।